গুড মর্নিং ফ্রেন্ড, অ্যাঞ্জেলা বিচ চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। কিন্তু আবিরের শরীরটা খুব একটা ভালো নেই, সেটা তোমরা সবাই জানো। তো আজকে একটু ভালো আছে, খেলা করছে, কিন্তু খুব ইচিং হচ্ছে, চুলকাচ্ছে। সেটা এখনও পুরোপুরি কমেনি। ছোট মানুষ কি করবে বুঝতেই পারছে না, আন্দাজেই সব করে যাচ্ছে, চুলকাচ্ছে। তো এর থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় থাকলে প্লিজ একটু জানিও দয়া করে, খুব উপকৃত হব বন্ধুরা। ছোট মানুষ তো বুঝতেই পারছো, টেনশন হয় একটু। তো এই দেখো সোনা, এই দেখো কে, একটু বন্ধুদের হাই করে দাও। টাটা। আবির খেলা করছে, আবির দুষ্টুমি করছে। কই আবির দুষ্টুমি কোথায় করছে একটু দেখাও তো। আবির লজ্জা পাচ্ছে। আর কি পাচ্ছে আবির? চড় মারছে। কাকে চড় মারবে? দুষ্টুমি করছে তো, একটু খুব দুষ্টু, বোঝা যায় না খুব একটা। তো চলো আজকে একটু বাইরেটা তোমাদের দেখাই ঘুরে। চলো বাইরেটা একটু ঘুরে দেখাই আজকে তোমাদের। তো এটা আমাদের বাড়ির সামনে, দেখতেই পাচ্ছ। তো এই ছোট্ট ঘরে আমরা থাকি, তোমরা জানো এটা আমাদের নিজস্ব বাড়ি না। তো এই বাড়িতে প্রচুর জায়গা, প্রায় 2 বিঘে জমির উপরে এদের, এই জেঠুদের ঘর। যে বাড়িতে আমরা থাকি এটা আমরা জেঠু বলে ডাকি। এই যে নারকেল গাছ দেখতে পাচ্ছ তোমরা, নারকেল গাছ এ বাড়িতে প্রায় 50-60টার মতো নারকেল গাছ আছে। প্রচুর ডাব নারকেল হয়। তো চলো একটু বাগানটাকে আজকে একটু ঘুরে দেখাই। এটা হচ্ছে তেজপাতা গাছ, প্রচুর তেজপাতা গাছ আছে এই বাড়িতে, দেখতেই পাচ্ছ। সব তেজপাতা বিক্রি করলেও এই তেজপাতা গাছটায় তেজপাতাগুলো বিক্রি করে না, এটা বাড়ির জন্যেই থাকে। এটা একটু স্পেশাল। এটা হচ্ছে গিয়ে বাতাবি লেবু গাছ, দেখতেই পাচ্ছ কত বড়, চারিদিকে শুধু গাছ আর গাছ। হন্টেড শুটিং করলে এখানে খুব ভালো হবে। এই সামনে হচ্ছে গিয়ে বড় বড় বাঁশঝাড়। এখানে হচ্ছে গিয়ে এই একটা, এই বাড়িতে 3টে বাঁশঝাড় আছে, দেখতেই পাচ্ছ। এই একটা বাঁশঝাড়, আর একটা দেখাচ্ছি তোমাদের, দেখো এই আর একটা, আর একটা। তো ওপাশে আর একটা, সেখানে যাওয়ার উপায় নেই, এত জঙ্গল। তার বাঁশঝাড়ের পাশে বড় বড় 3টে তাল গাছ, প্রচুর তাল হয় এখানে, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে গিয়ে বাগান, দেখতে পেলে কত বড় বাগান, প্রায় 2 বিঘের উপরে জমির উপরে বাগান। তো চলো, বাগানের ভেতর সব জায়গাটা ঘুরে দেখা যায় না ঠিক বন্ধুরা। তো চলো, মেটে আলু গাছ এগুলো দেখতে পাচ্ছ, এখানে মেটে আলুর পুরো বাগান হয়ে গেছে। আবিরের বাবা এগুলো লাগিয়েছে, প্রচুর মেটে আলু গাছ এখানে, প্রচুর গাছ আছে এখানে, না হলেও 30-40টার মতো মেটে আলু গাছ আছে, প্রচুর গাছ এখানে। এখানে হচ্ছে গিয়ে কলা বাগান, তেজপাতা গাছ, কাঁঠাল গাছ, কোনো গাছের কমতি নেই এই বাড়িতে। বাগানে প্রচুর মশা, এদিকে ডেঙ্গু হচ্ছে, এর জন্য বাগানে খুব একটা ঘুরতে পারছি না। তোমাদের অন্য সময় পুরো বাগানটা ঘুরে দেখানোর চেষ্টা করব। এই একটা শিউলি ফুল গাছ, এই বাড়িতে 5টা মোট শিউলি ফুল গাছ আছে। এই একটা শিউলি ফুল গাছ, এখানে হচ্ছে গিয়ে রাম তুলসী গাছ, এটা
আবিরের পাপা লাগিয়েছে, আবির খুব ঠান্ডায় ভোগে তার জন্যে। প্রচুর ফুল গাছ আছে। এই একটা জবা গাছ, এটাই দুটো করে একসাথে জবা ফোটে। এই একটা শিউলি ফুল গাছ, এই একটা, প্রচুর শিউলি ফুল গাছ এই বাড়িতে। এই সামনে এই আর একটা শিউলি ফুল গাছ বন্ধু। এখানে একটা পেঁপে গাছ হয়েছে, এমনি এমনি প্রচুর পেঁপে হচ্ছে, খাওয়াও হয়ে গেছে। এইটা একটা স্পেশাল গাছ, এটা হচ্ছে মৌসুমী লেবু গাছ। দাঁড়াও তোমাদের একটু জুম করে দেখাই। এই যে হচ্ছে গিয়ে এটা হচ্ছে মৌসুমী লেবু গাছ, প্রচুর মৌসুমী লেবু হয়। তো যখন হবে তখন তোমাদের দেখাবো, শেয়ার করব। দেখো, কেউ বিশ্বাসই করতে পারে না এত বড় বড় মৌসুমী লেবু এখানে হয় অন্তত। তো বাগানের কিছুটা অংশ তোমাদের দেখালাম। এখানে এত বড় বাগান একটুখানি টাইমের মধ্যে দেখানো সম্ভব না। প্রচুর জায়গা, বলছি 2 বিঘে উপরে জমির উপরে এদের এখানে বাড়ি। তো তোমাদের পরে এক সময় আরও একটু একটু করে দেখাবো। আবির ডাকাডাকি শুরু করে দিয়েছে, আমি বাইরে রয়েছি তাই। তো চলো আবার পরে কথা হচ্ছে। আজকে রান্নার সরঞ্জাম জোগাড় হয়ে গেছে। তো এটা হচ্ছে গিয়ে পালং শাক, আজকে পালং শাক হবে। এটা হচ্ছে গিয়ে উচ্ছে আর বেগুন ভাজা করব। এটা হচ্ছে গিয়ে আবিরের সবজি কাটা হয়ে গেছে, বিন, গাজর, আলু। ওর জন্যে আলাদা ট্যাংরা মাছ দিয়ে ঝোল করব। আর এটা হচ্ছে বেগুন আলুর তরকারি করব মাছ দিয়ে। তো চলো রান্না বান্না করে তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। আবিরের ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে, ওকে ওষুধটা খাইয়ে দিই। না খাবে না, না ওষুধটা খেয়ে নাও, খেয়ে নাও। করো, ওরম করে না দুষ্টু। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এই যে ভাইয়া দেখছে। হ্যাঁ খাও, একটু খাও বাবা, একটু খাও আমার সোনা পাখি। খেয়ে নাও, চকলেট খাবে ওষুধ খেয়ে। বাবা বাবা বাবা। বন্ধুরা, আজকে আর কোনো কিছু শেয়ার করতে পারিনি। এখন 11:30 বাজে। তো আবির খুব জ্বালাতন করছিল, তাই আর কিছু শেয়ার করতে পারলাম না। তো ওকে এখন ঘুম পাড়িয়ে দিয়ে তোমাদের এখন গুড নাইট জানাতে এসেছি। আজকের মতো গুড নাইট, টাটা। আবার দেখা হবে সামনের ভিডিওতে।